ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত উপমহাদেশে যুদ্ধের নতুন আতঙ্ক তৈরি করেছে। কয়েক দিনের এই সংঘাতে উভয় দেশই সামরিক, কৌশলগত ও বেসামরিক ক্ষেত্রে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মার্কিন মধ্যস্থতায় 10 মে বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও বিশ্লেষকদের মতে এই সংঘাত দুই দেশের ইতিহাসে গভীর ক্ষত ও শিক্ষা রেখে যাবে। বেসামরিক ক্ষেত্রে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা ও গুজরানওয়ালায় 65 জন নিহত ও 200 জনেরও বেশি আহত হওয়ার খবর মিলেছে। এছাড়া আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামরিক ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর 18 জন সদস্য নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছেন। লাহোর ও মুলতানের সামরিক ঘাঁটির বিমান অবতরণ ব্যবস্থা অচল হয়ে পড়ে। পাশাপাশি 2টি জ্বালানি ডিপো ধ্বংসের কারণে অস্থায়ী জ্বালানি সংকট দেখা দেয়। ড্রোন কন্ট্রোল সেন্টার, কমান্ড হাব, রাডার স্টেশন ও সরঞ্জাম গুদাম ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়েছে। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের 50 থেকে 70 জন সেনা নিহত ও 150 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীনগর এয়ারবেসে 20 সেনা সদস্যের মৃত্যু, উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত এবং আদমপুর এয়ারবেসের অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সহ 5টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তে 30 বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের জ্বালানি মজুদ ও একটি গোয়েন্দা কেন্দ্র ধ্বংস হয়েছে, যদিও ভারত এটিকে অস্বীকার করেছে।